রাশিয়ার পাল্টা আক্রমণে ইউক্রেন কোণঠাসা হয়ে পড়ছে। পশ্চিমা সহায়তায়ও আর কুলাচ্ছে না, বরং মিত্রদের দেয়া ভারী সামরিক বাহনগুলো নিয়েই বিপাকে পড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। জানা গেছে, ধ্বংস হওয়া সমরযান নিয়ে এখন ইউক্রেন ও রাশিয়ার সেনাদের টানাটানি চলছে। ইউক্রেনের ২১তম ব্রিগেড চলমান যুদ্ধে অন্তত ৭টি সুইডিশ স্ট্রিটসভাগেন ১২২ ট্যাঙ্ক হারিয়েছে। এই ব্রিগেডটি মূলত সুইডেনের তৈরি বিভিন্ন সমরাস্ত্র ব্যবহার করে। তাদের কাছে ১০টি সুইডিশ ট্যাঙ্ক ছিল। এই ট্যাঙ্কগুলো মূলত জার্মানির লেপার্ড 2A5 ট্যাঙ্কের একটি সংস্করণ। ইউক্রেন বেশিরভাগ ট্যাঙ্ক হারিয়েছে টার্নি এলাকার বাইরের ওই ২ বর্গমাইল এলাকাতে। তবে যুদ্ধ বিষয়ক ডাচ গবেষণা গোষ্ঠী অরিক্সের বিশ্লেষকরা বলছেন, ৬৯ টনের ৪ জন চালিত ট্যাঙ্কগুলোর কেবল একটি বিধ্বস্ত হয়েছে। মাইন, ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ও আক্রমণকারী ফার্স্ট পারসন ভিউ ড্রোনের হামলার মুখে পড়ে বাকি ট্যাঙ্কগুলো আদতে চালকরা ফেলে পালিয়েছে। পরিত্যক্ত হয়ে পড়ে থাকা ৬টি ট্যাঙ্কের উপর এখন নজর পড়েছে রাশিয়া ও ইউক্রেনের। এগুলোর বেশিরভাগই টার্নি গ্রামের বাইরে মাঠের মধ্যে পড়ে রয়েছে। উভয় দেশের সেনাবাহিনীর প্রকৌশলীরা এখন এই সমরযানগুলোকে বাগে নেয়ার প্রতিযোগিতায় নেমেছে। ইউক্রেন ট্যাঙ্কগুলো উদ্ধার করে সেগুলোকে লিথুয়ানিয়ায় মেরামতের জন্য পাঠাতে চায়। অন্যদিকে রাশিয়ার উদ্দেশ্য এই বাহনগুলো পরীক্ষা করা। তবে এখন পর্যন্ত এই প্রতিযোগিতায় ইউক্রেন এগিয়ে রয়েছে। ইউক্রেন যুদ্ধ বিশ্লেষক অ্যান্ড্রু পারপেচুয়া স্যাটেলাইট ছবি নিরীক্ষা করে জানিয়েছেন, ইউক্রেন অতি সম্প্রতি পরিত্যক্ত 5টি ট্যাঙ্কের 3টি ইতিমধ্যে ওই এলাকা থেকে সরিয়ে এনেছে। রণাঙ্গনের পাশাপাশি ইউক্রেনের রাজনীতিতেও স্বস্তি নেই। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে বরখাস্ত করেছেন। এই পদে দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধানকে নিয়োগ দিয়েছেন জেলেনস্কি। এই রদবদলের ঘটনা দেশটির অভ্যন্তরীণ ফাটলকেই আবার সামনে নিয়ে এসেছে। এর আগে গত মাসে দেশটির সেনাবাহিনীর শীর্ষ পর্যায়েও রদবদল করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের বিদায়ী সেক্রেটারির নাম ওলেক্সকি দানিলভ। তিনি ২০২১ সালের অক্টোবর থেকে এই পদে ছিলেন। এর মাত্র ৪ মাস আগেই ইউক্রেনের প্রেসিডেন্টের দায়িত্ব নেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের অধীনে থাকা জাতীয় নিরাপত্তা পরিষদ দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে সমন্বয়কের ভূমিকা পালন করে। ইউক্রেনের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, নিরাপত্তা প্রতিরক্ষা প্রধানদের নিয়ে এই পরিষদ গঠিত। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধানের পদে বদল আনেন জেলেনস্কি। জেনারেল ভ্যালেরি জালুঝনিকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয় ওলেক্সান্দর সিরস্কিকে।